الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান করে কালিমা শাহাদাত পাঠ করে وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من كان في قبره من خردل من الإيمان دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বিজয় করে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম সমগ্র প্রশংসা সদা সর্বদাই মহান রবের জন্যই যিনি আমাদেরকে আজ অবধি ইমানি অবস্থায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসিয়া দ্বীনি আলোচনায় বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে সাথে লক্ষ্য করি দরুদ সালাম ও দিলরহম, যার কারণে আমরা একটি পূর্ণাঙ্গ পরিপূর্ণ মনোনীত ধর্ম পেয়েছি, ইসলাম ধর্ম। সেই হাবিবের প্রতি আমরা সকলে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম আজকের আলোচনা হবে ঈমান ও নেক আমল। কি ঈমান ও নেক আমল? ঈমান ও নেক আমল এটা কি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। শুধু আমরা জানি যে ঈমান ঈমান, নেক আমল নেক আমল, কিন্তু ঈমান কি নেক আমল কি এটা আমাদেরকে ভালোভাবে অনুধাবন করতে হবে। ঈমান বলা হয় যে আপনি অন্তর দ্বারা বিশ্বাস করবেন, মুখে স্বীকার করবেন এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেগুলো
প্রকাশ করবেন। সেগুলো কি? যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানতে বলেছেন, করতে বলেছেন, বিশ্বাস করতে বলেছেন, কি এগুলো আমাদেরকে যেভাবে করতে বলেছেন সেভাবে আমাদেরকে করতে হবে। এটাই কি? ঈমান। আপনি মুখে বলেন আমি ঈমান আনলাম, অন্তরে বিশ্বাস করেন আমি ঈমান আনলাম, অথচ আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেগুলো প্রকাশ পায় না। আপনি বলেন আমি মুসলমান, আমি ঈমান এনেছি, আপনি নামাজ পড়েন না। আপনি বলেন আমি মুসলমান, আমি ঈমান এনেছি, আপনি হজ করেন না। আপনি বলেন যে আমি মুসলমান, ঈমান এনেছি, যাকাত দেন না। আপনি বলেন যে আমি মুসলমান, ঈমান এনেছি, রোজা রাখি না। কি আমার মুখে দাবিদার ঈমানদার, এই মুখে দাবি ঈমানদার, অথচ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেগুলো প্রকাশ পায় না। অথচ ঈমান শুধু মুখে বলা আর অন্তরে বিশ্বাস করেন আমি ঈমান না, সেগুলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ করতে হবে। আমাদের চাল চলন কথা বসা প্রত্যেকটি ক্ষেত্রে কি আমাদের এগুলো দ্বারা প্রকাশ করতে হবে যে আমি একজন মুসলমান। তো আমি আপনি যদি ভালো কাজ করি, কি ভালো কাজ করে, যেমন আমাদের সমাজে যারা দরিদ্র, গরিব, এতিম, অসহায় আছে তাদেরকে যদি আমরা খাবার দিই, কি খাবার খাওয়াই, তাহলে এটা নেক আমল হবে নাকি ভালো কাজ হবে? কোনটা? এটাকে বুঝতে হবে। খাবার খাওয়ালে নেক আমল হয় না, কাউকে কিছু দান করলে নেক আমল হয় না। আপনি যত বড়ই মহৎ কাজ করেন সেটা নেক আমল হবে না। ভালো কাজ হইতে পারে, মহৎ কাজ হইতে পারে, কিন্তু নেক আমল হবে না। নেক আমল তখন হবে যখন আপনার ঈমান থাকবে, ঈমান থাকবে। আজকাল অনেক অমুসলিম ভাইরা কি করেন? ওনাদের খাবার দেন, কি এতিমদেরকে খাবার দেন। অনেক সমাজ কল্যাণমূলক কি কাজ করেন, কাজ করেন না। অনেক দেখা যায় মসজিদে কি দানও করেন। এটা কি নেক আমল? তার তো ঈমান নাই, এটা নেক আমল কেমনে হয়? এটা ভালো কাজ, কি এটা ভালো কাজ বলতে পারে, কিন্তু নেক আমল বলা যাবে না। নেক আমল তারই আমল নামে লেখা হয় যার ভিতরে ঈমান থাকে, কি যার ভিতরে ঈমান থাকে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে ঈমান আর নেক আমল কি। এটা ভালো কাজ করলে সেগুলো নেক আমল হয় না। নেক আমল হওয়ার জন্য শর্ত ঈমান, কি আপনার ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান কি বললাম? যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যেভাবে যে অবস্থায় করতে বলেছেন, বলতে বলেছেন, সেগুলো আমাদের প্রত্যেকটি অবস্থায় আমাদের এতে যা বা হোক প্রত্যেকটি বিধানকে আমাদেরকে করতে হবে, বলতে হবে। এটা হচ্ছে ঈমান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শেষ নবীর উম্মাহ বানিয়েছেন, এই শেষ নবীর উম্মাহ বানিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন শেষ নবীর উম্মাহ ছিলেন। আমরাও উম্মাহ, তারাও উম্মাহ, কি তারাও ঈমানের দাবিদার, আমরা ঈমানের দাবিদার। অথচ তাদের মাঝে আর আমাদের মাঝে কত ব্যবধান, কত ব্যবধান। তাদেরও আশা ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে কি সন্তুষ্ট করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি খুশি রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্ত হওয়া। আমাদের কি আশা এরকমই যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি করব? সন্তুষ্ট করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করব।